আপনার অভিনীত 3টি প্রিয় টিভি নাটক। আমার অভিনীত 3টি নাটক যদি বলি, তো একটা হচ্ছে দানব, একটা হচ্ছে ভয়, অনেক আছে আসলে কয়টা বলবো, আর একটা আছে মন মিতুয়া। বাহ, আপনার অভিনীত প্রিয় 3টি চলচ্চিত্র। শঙ্খনাদ, হ্যাঁ তারপরে স্বপ্নজাল, হ্যাঁ, অজ্ঞাতনামা। অজ্ঞাতনামা। আমি জানতাম এটা আসবেই। শুটিং এর যে বিষয়টি আপনাকে বিরক্ত করে? যদি কোনো এমন অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে হয় যে আসলে অভিনেতা বা অভিনেত্রী না, আহা, তখন খুব মেজাজ খারাপ হয়। অনেকদিন অভিনয় না করলে শুটিং সেটের যে বিষয়টি আপনি খুব মিস করেন? অনেকদিন ইয়ে করলে শুটিংয়ের আসলে অভিনয়টাই মিস করি প্রথমত। আর আমাদের অনেক অভিনেতা অভিনেত্রী আছে, আমাদের তো ছোট্ট জায়গা, সবাই সবার সঙ্গে পরিচিত, বন্ধু বান্ধবের মতোই হয়ে গেছে সবাই। তো প্রত্যেকেই খুব মিস করি, কারণ শুটিং সেট ছাড়া ওদের সাথে দেখা হওয়ার সুযোগ থাকে না আসলে, সেগুলো খুব মিস করি। সুযোগ পেলে কার সঙ্গে ডুয়েট গান করতে চান? সাবিনা ইয়াসমিনের সঙ্গে। আহা, আমার বিশ্বাস যেটা হয়ে যাবে। যার পরিচালনায় অভিনয় না করার আফসোস থেকে যাবে আজীবন। সেক্ষেত্রে যদি বলতে চাই, আসলে আমার ইচ্ছা ছিল যে তারেক মাসুদের সঙ্গে আমি একটা চলচ্চিত্রে অভিনয় করব, তো সেটা তো হয়ে ওঠে নাই। এটা তো একটা আফসোস আর কি। দীর্ঘ ক্যারিয়ারে এমন কোন চরিত্রে আপনি অভিনয় করেছেন যে চরিত্রটি আপনার সঙ্গে দীর্ঘদিন বাস করেছে? আসলে আমরা অভিনেতারা চেষ্টা করি একটা চরিত্রে অভিনয় করার পর সেটাকে বের করে ফেলতে আর কি, না হলে যেটা সমস্যাটা হয় অভিনেতার, অন্য একটা চরিত্রে আবার ওইটার প্রভাব পড়ে আর কি। এই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব সেটাকে বের করে ফেলতে আর কি। হ্যাঁ, তো এরকম হয় না যে তা না, হ্যাংওভার তো থেকেই যায়। একদম একদম। হ্যাঁ, সেটা থাকেই। তারপরেও যে বিশেষ করে যেটা সিরিয়াল নাটক, যেটা আমরা যেগুলো করি আর কি, সেটা অনেক দিন থেকে যায় আর কি, কারণ দীর্ঘদিন। একেবারেই। হ্যাঁ, তো এরকম অনেকগুলো চরিত্র আছে, যেমন 91 জয়নালের চরিত্র অনেক দিন ধরে অভিনয় করেছি। হ্যাঁ, সেটা অনেক দিন পর্যন্ত আমার ভেতরে ছিল। তারপরে লাবলুর একটা নাটকে অভিনয় করেছিলাম, সেটা হচ্ছে কবুলিয়তনামা। হ্যাঁ, ওই ক্যারেক্টারটা অনেক দিন আমার ভিতরে বসবাস করেছে। দারুণ। এবার জানতে চাই, আপনার যে বদঅভ্যাস বা দোষ আপনি দূর করতে চান অথচ এখনো পারেননি? হ্যাঁ, যে সে বদঅভ্যাসটা আমি দূর করে ফেলেছি অসুস্থতার কারণে। স্মোকিং, তাই তো? বাহ, দারুণ, মানে একটা দুর্দান্ত ব্যাপার। আপনার যে গুণের কথা আমরা এখনো জানি না। আমার ওরকম কোনো গুণী মানুষ আমি না আসলে। না, এটা বিশ্বাস করাটা কঠিন। আচ্ছা, মেনে নিলাম, কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি মানুষের মঙ্গল চাই আসলে। এটা সবচেয়ে বড় বিষয় একজন, মানে অ্যাজ এ গুড হিউম্যান বিং। গায়ক হিসেবে পূর্ণমান 10-এ নিজেকে কত দেবেন? 10-এ পাস আর কি। আচ্ছা, ওকে। আর অভিনেতা হিসেবে? অভিনেতা হিসেবে তো আসলে দর্শকের বিচার করবে, তবে আমি অতটা খারাপ অভিনয় করি না, সেটা বলতে পারবো।